আগামীকাল রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিনভর ঠাসা কর্মসূচির সৌজন্যে আলিপুরের সৌজন্যে আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ বৈঠক। একই সঙ্গে ন্যাশনাল লাইব্রেরিতে উদ্বোধন করবেন ওয়ার্ল্ড মিউজিয়ামের। একই সঙ্গে বিশ্বের বৃহত্তম দই কারখানার উদ্বোধন শিলান্যাস করবেন অমিত শাহ। সরাসরি মেঘার কাছে চলে যাও। মেঘা, আগামীকাল রবিবার কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রী। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনাদের জানাই যে আগামীকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে তার গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। হাওড়া সাঁকরাইলে তৈরি হতে চলা আমুল বেঙ্গল ডেয়ারি দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে। ডানকুনি থেকে মেজিয়া, মেজিয়া থেকে সাঁকরাইল, বঙ্গে শিল্পের জোয়ার। আর আজ স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গে, আগামীকাল দক্ষিণবঙ্গে কলকাতায়। সেখান থেকে এই আমুল ফ্যাক্টরি, দইয়ের ফ্যাক্টরির শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল রবিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আরও একবার চলে যাবো সরাসরি মেঘার কাছে। মেঘা, আজ উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক এবং আগামীকাল কলকাতায় অমিত শাহর কর্মসূচি ঠাসা, সব মিলিয়ে কি কি খবর? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখি, একটু আগে বলছিলাম যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবং পাশাপাশি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল দুধ ফ্যাক্টরিতে যে শিলান্যাস হতে চলেছে, এর আগে জানো হাওড়া একটি দইয়ের ফ্যাক্টরি রয়েছে, সেই দইয়ের ফ্যাক্টরি থেকে এবার দুধের ফ্যাক্টরি। সেই পূর্ব ভারতে তাদের যে এই ব্যবসা, এই ব্যবসাকে আরও ত্বরান্বিত করতে এই মুহূর্তে যাতে গোটা বাংলা জুড়ে শিল্প, শুধুমাত্র শিল্প নয়, বিনিয়োগ যাতে হয় এবং এখানকার পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন যে ব্যবসা করবেন, বিনিয়োগ করবেন বাংলায়, তাদের জন্য কিন্তু আলাদা পন্থা। এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে জানিয়েছিলেন যারা এই মুহূর্তে ভাবছেন চাকরি করবেন না কিন্তু ব্যবসা করবেন, ব্যবসায় পুঁজি দেবেন, বিনিয়োগ করবেন, তাদের জন্য কিন্তু পশ্চিমবাংলায় আলাদা করে সেই পন্থা খুলে দেওয়া হচ্ছে নতুন করে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে দুধের ফ্যাক্টরি আগামীকাল শিলান্যাস হতে চলেছে, পূর্ব ভারতে 600 থেকে 700 কোটি টাকার প্রকল্প বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যারা এই মুহূর্তে বাংলার মানুষজন রয়েছে তাদের জন্য যেরকম একদিকে সুখবর এবং অন্যদিকে যারা ব্যবসা বিজনেসের পন্থার দিকে এগোচ্ছে তাদের জন্য বিনিয়োগ করা, সেটাও কিন্তু একেবারে অত্যন্ত ভালো একটি দিক এমনটা মনে করা হচ্ছে। এবং আগামীকাল যে শিলান্যাস হতে চলেছে তারপর সাঁকরাইলের যে ফুড পার্ক রয়েছে সেই ফুড পার্কে যেরকম একদিকে ঘি, দই, লস্যি, দুধ থেকে শুরু করে সেই ফ্যাক্টরিতে উৎপাদন কিন্তু হবে। অর্থাৎ যে বিনিয়োগ এই মুহূর্তে করা হচ্ছে সেই বিনিয়োগের পর শিল্প তথা সাধারণ মানুষের জন্য ব্যবসার ক্ষেত্রে যে একটা বড় দিক আনতে চলেছে এই বাংলায়, সেটা বলাই বাহুল্য। একেবারেই ডানকুনিতে শিলান্যাস, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। গতকাল বাঁকুড়ায় শিলান্যাস, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। আগামীকাল সাঁকরাইলে শিলান্যাস, স্বরাষ্ট্রমন্ত্রী হাত থেকে এই শিলান্যাস হবে। সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই কারখানা শিলান্যাস হতে চলেছে আগামীকাল হাওড়ার সাঁকরাইল ফুড পার্ক চত্বর থেকে। আমাদের প্রতিনিধি সহকর্মী সুখেন্দু কি ছবি তুলে ধরেছেন দেখুন। পালাবদলের বাংলায় এবারে শিল্পের জোয়ার। বাংলার শিল্প মানচিত্রে এবার একটা বড়সড় জায়গা পেতে চলেছে হাওড়ার সাঁকরাইলের এই ফুড পার্ক। কারণ এখানে 650 কোটি টাকার বিনিয়োগে তৈরি হতে চলেছে দেশের অন্যতম সর্ববৃহৎ দই কারখানা। আমুলের দই কারখানা হবে এখানে 650 কোটি টাকার বিনিয়োগে, যার ফলে যেখানে প্রতিদিন 10 থেকে 15 লক্ষ কিলোগ্রাম দই, ঘোল ইত্যাদি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইসক্রিম তৈরি করা হবে এই আমুলের এই ফ্যাক্টরি থেকে, যার ফলে বিপুল কর্মসংস্থান হবে এমনটাই আশাবাদী। একই সঙ্গে স্থানীয় যে এলাকা রয়েছে সেখানকার দুগ্ধ শিল্প যার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরও একটা কর্মসংস্থান হবে এবং তাদেরও একই সঙ্গে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। ধুলাগড়ের টোল ট্যাক্স যে রয়েছে সেই টোল ট্যাক্স এবং 16 নম্বর জাতীয় সড়ক থেকে অদূরেই সাঁকরাইলের যে ফুড পার্ক, সেই ফুড পার্কে 15 একর জমির ওপর তৈরি হবে আমুলের যে দই কারখানা, যা দেশের মধ্যে
মধ্যে সর্ববৃহৎ দই কারখানা আগামী 19 তারিখ যার শিলান্যাস করবেন, ভার্চুয়ালি যার শিলান্যাস করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে রাজ্যে শিল্পের যে জোয়ার বা কর্মসংস্থানের একাধিক সুযোগ সুবিধা হতে চলেছে আগামী দিনে আমুলের এই বৃহত্তম দই কারখানাকে ঘিরে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, হাওড়া, সাঁকরাইল। রবিবার অমিত শাহের হাত থেকে হাওড়া সাঁকরাইলে এই বৃহত্তম দই কারখানার উদ্বোধন। ডেয়ারি খাতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড আমুল এই কারখানা তৈরি হচ্ছে। বিশ্বের বৃহত্তম দই ও দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট হাওড়া সাঁকরাইলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুগ্ধ প্রক্রিয়াকরণ দই প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠান তার হাত থেকে। ব্যবসায়িক লক্ষ্য পূর্ব ভারতে আমুলের এই বড় উদ্যোগ যা বাংলার কর্মসংস্থানে এক নতুন জোয়ার আনবেন। রাজ্য শিল্পমন্ত্রী তাপস রায় কি বলেছেন দেখুন। আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমি তার সহযোগী মন্ত্রিসভার মন্ত্রী মাত্র, তো সুতরাং আমাদের কাছে প্রতিটি মাসই শিল্পের মাস। হাওড়ার সাঁকরাইল এক নতুনভাবে সেজে উঠছে। তার কারণ এই নতুন অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রকল্পে প্রতিদিন 10 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ এবং বিশ্বের বৃহত্তম দই উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিদিন 10 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ হতে চলেছে এই কারখানায়। সেজে উঠছে সাঁকরাইল, হচ্ছে নতুন রাস্তা আর কর্মসংস্থানের রাস্তা খুলছে বাংলায়। আমাদের প্রতিনিধিকে তুলে ধরেছে দেখুন। 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সাঁকরাইল যে ফুড পার্ক, সেই সাঁকরাইল ফুড পার্কের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে 650 কোটি টাকার বিনিয়োগে আমুলের দই কারখানা তৈরি হচ্ছে এবং তার শিলান্যাস হবে আগামী রবিবার, যার শিলান্যাস করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ইতিমধ্যেই যে 15 একর জমির ওপর এই আমুলের কারখানা গড়ে উঠবে, তার আগে যে প্রকল্প আমুলের যে প্রকল্প, সেই প্রকল্পের জায়গায় পৌঁছানোর জন্য ইতিমধ্যেই রাস্তা তৈরির কাজ চলছে। কারণ এই প্রকল্পের জায়গায় যাতে যারা কর্মীরা বা যারা যুক্ত থাকবেন তারা যাতে পৌঁছতে পারেন, তাদের জন্যই কিন্তু এখানে এই মুহূর্তে রাস্তা তৈরির কাজ চলছে এবং যাতে এই রাস্তা দিয়ে সহজেই এই আমুলের যে প্রকল্প রয়েছে সেই আমুলের প্রকল্পে যাতে কর্মীরা পৌঁছতে যেতে পারেন, সেই জন্যই কিন্তু ইতিমধ্যে গোটা এলাকা জুড়ে একেবারে রাস্তা তৈরি চলছে। এবং একেবারে এই যে সাঁকরাইল ফুড পার্কের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে যে রয়েছে, যেখানে 15 একর জমির ওপর দেশের সর্ববৃহৎ যে দই কারখানা, সেই দই কারখানা তৈরি হবে এবং যার ফলে দুগ্ধজাত পণ্যের সঙ্গে যারা দুগ্ধ উৎপাদনের সঙ্গে যারা যুক্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরও যেমন কর্মসংস্থান হবে, একই সঙ্গে এই কারখানায় যখন উৎপাদন শুরু হবে তখন সেক্ষেত্রেও একাধিক কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠবে। এই সাঁকরাইলের ফুড পার্কের যে একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে 15 একর জমি ইতিমধ্যেই বরাদ্দ করা রয়েছে আমুলের দই কারখানার জন্য, যেখানে 15 একর জমির ওপর আমুলের দই কারখানা হবে 650 কোটি টাকার বিনিয়োগে এবং যার শিলান্যাস করবেন আগামী রবিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেজন্যই ইতিমধ্যেই গোটা এলাকায় একেবারে রাস্তা তৈরির কাজও কিন্তু এই মুহূর্তে একেবারে চলছে, যাতে খুব সহজেই এই প্রকল্পের রাস্তাতে তারা আসতে পারে। ফুড পার্কের যে মেন গেট, সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার ভিতরে হচ্ছে এই আমুলের কারখানা গড়ে উঠছে। সেজন্য রাস্তায় যাতে কর্মীদের যখন প্রকল্পের কাজ শুরু হবে তাতে যাতে কর্মীদের এবং সংস্থার কাজে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য ইতিমধ্যে এই রাস্তা তৈরির কাজও চলছে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সাঁকরাইল, হাওড়া। হাওড়া সাঁকরাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমুলের এই নতুন অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের, বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী প্ল্যান্টের উদ্বোধন করবেন। এই প্রকল্পে প্রতিদিন 10 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ, বিশ্বের বৃহত্তম দই উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাঁকরাইল সেজে উঠছে, কর্মসংস্থানের রাস্তা খুলছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কি বলছেন দেখুন। শিল্পে একের পর এক বিনিয়োগ বা শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার বিনিয়োগ। ওই তো বললাম, পিকচারের শুরু, এটা পুরো পিকচার বাকি। আমরা সিনেমার ট্রেলার দেখে লাফাবেন না, এটাতে খুশি হবেন। দেখেন একের পর এক প্রতি 30 দিনে 2-3টে করে নতুন কারখানা তৈরি হবে। শুরু হলো, আপনি দেখে যান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।